আলাইকুম প্রিয় এসএসসি এবং নবম দশম শ্রেণী শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা একটা অঙ্ক নিয়ে ডিসকাস করছি, সেটা হলো এই যে আমরা নবম দশম শ্রেণীর 3.1-এর একটা অঙ্ক আছে 8 দাগ। এই যে অঙ্কটা দেওয়া আছে এটা যদি তোমরা খেয়াল করো তো এইটা যে কত বোর্ডে পড়ছে তা তোমরা হিসাব করে পারবে না, অনেক কটা বোর্ডে এটা পড়ছে আমার। এখন এই অঙ্কটা করার অনেকগুলো নিয়ম আছে। এখন আমি এমন একটা নিয়ম শেখাবো যে নিয়ম যদি শিখতে পারি তো এখানে 8ab না থেকে যদি থাকে 16ab থাকে, 16ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা থাকে, সেটা আমরা পারবো। যদি এখানে থাকে 32ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, তা পারবো। ইভেন এখানে যেটা থাকুক না কেন আমরা পারবো, ঠিক আছে? তো আমরা করি, দেখো ভালো লাগলে তোমরাও পারবা। তো দেখো কি আছে, প্রথমে দেওয়া আছে a প্লাস বি সমান √7, তাই না? তারপর দেওয়া আছে a মাইনাস বি সমান √5। তো এখন আমরা প্রথমে সমাধান লিখবো। এখানে আশা করি দেখতে পাচ্ছ, তাই না? তো এখানে বলছে যে a দেওয়া আছে, দেখবো দেওয়া আছে কি a প্লাস বি সমান √7। এখানে লিখবো a প্লাস বি সমান √7। আর কি দেওয়া আছে a মাইনাস বি সমান √7, a মাইনাস বি সমান √5। ঠিক এভাবে তোমরা লিখে নেবা। তারপরে এখানে দেওয়া আছে কি এইটা এর মান বের করো। এখন মান বের করার সময় লিখবা এখন, এখানে লিখবা এখন, ঠিক আছে? কি আছে তারপরে 8ab, আমি প্রথমে এটা করাচ্ছি, তখন তোমরা এগুলো তোমরা পারবা, নিজের মতো নিজে পারবা। তো প্রথমে এটা করাই। এখন এইখানে আছে কি 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এখন এখন দেখো এখানে আমাদের নিয়ম দুইটা আছে। একটা নিয়মে 8 এ ভাঙায়ে 4ab এবং 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা করা যায় এক নিয়মে। কিন্তু ওই নিয়মে যদি আমরা করি তা আমরা এইগুলো কি ওই নিয়মে করতে পারবো? পারবো, কিন্তু কষ্ট বেশি, এতে তোমাদের বুঝতে সমস্যা হতে পারে। এই জন্য আমরা ওইসব নিয়ম শিখবো না, আমরা আরেকটা নিয়মে শিখবো। সেই নিয়মটা হলো 8 এর জায়গায় 8 হোক। এখন আমরা একটা সূত্র পড়ছিলাম না, মনে করে দেখো একটা সূত্র পড়ছিলাম না, এ বি সূত্র কি? এ বি একটা সূত্র ছিল না, a প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার। একটা সূত্র পড়ছিলে, মনে আছে তো? আছে। আর একটা সূত্র আছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আমরা সচরাচর a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান বুঝি কি, যেটা আছে ওই সূত্র বাদে তোমাদের বইতে দেখবা আরেকটা সূত্র, সূত্রটা হলো a প্লাস বি এর হোল স্কয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কয়ার বাই 2। এর একটা সূত্র আছে, দেখবা তোমাদের বইতে কোন কোন টাকা দেখবা অনুসিদ্ধান্ত আছে, ঠিক আছে? এই দুটো সূত্রকে কাজে লাগিয়ে আমরা এটা করব। তো এখানে a বি সূত্র বসাই দিই, এটা a প্লাস বি এর হোল স্কয়ার বাই 2 মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার, ওটা বসাই দিই। এখানে 8 এর জায়গায় 8 হচ্ছে, ব্র্যাকেট দিলাম। এর সূত্র কি a প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার, এটা বসাইছি এর সূত্র। থেকে গেল কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা কি, এটা বসাবো। আমাদের যে আরেকটা অনুসিদ্ধান্ত সেটা কিন্তু বসাতে পারবো না, এইটাই বসাবো, ঠিক আছে? তো এটা বসাবো a প্লাস বি এর হোল স্কয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কয়ার, এইটা নিচে কি 2। আশা করি বুঝতে পারছো, এখানে কোনো সমস্যা আছে নাই? তো এখানে দেখো 8 থাকলো, এখানে a প্লাস বি মানটা কি দেওয়া আছে, এই যে √7, তাই না? তো এখানে √7 বসালাম, নিচে কি আছে 2 এর হোল স্কয়ার, ঠিক আছে? হোল স্কয়ার মানে এর উপরে আছে এর উপরে আছে, ঠিক আছে? তো এখানে বিয়োগ a মাইনাস বি মান কত, a মাইনাস বি মান কত √5, এখন √5 বসালাম, নিচে কত 2 বসালাম, এর উপরে কি হোল স্কয়ার আছে, ঠিক আছে? এখন সেকেন্ড ব্র্যাকেটটা দিবা, নাই তো তোমাদের সমস্যা হবে। তারপরে এখানে a প্লাস বি মান কত √7 প্লাস এখানে a মাইনাস বি মান কত, এখানে তো স্কয়ার আছে, স্কয়ার দিতে যেন ভুলে যায় না। a মাইনাস বি মান কত √5 এর উপরে হোল স্কয়ার নিচে 2। এবার তো বুঝতে পারছো তো? তো এটা যদি বুঝে থাকো তো আমাদের যেহেতু জায়গার সংকলন হচ্ছে না, তো আমরা এখান থেকে কিছু মুছে নিচ্ছি। তো এখানে দেখো এর পরের থেকে এখানে তোমরা দেখো এখানের পর থেকে এখান থেকে লিখছি সমান সমান 8 জায়গায় 8 লিখলাম। এবার দেখো
এই যে রুট আর স্কয়ার কেটে যায়, কিভাবে কাটে? যেমন দেখো স্কয়ার মানে কি 2 বার, তো এই 7 গুণ √7 কি হয়? এই √7 গুণ করলে একটা 7 হয়, দুটো মিলে একটা হয়। কেন হয়? কারণ আমরা জানি কি √7 মানে রুট মানে কি 1/2, 1/2 মানে হাফ, দুটো হাফ হলে কি হয়? এক হয়। তো এর উপরে মনে এক আছে, এটা হয় √7 আর √7 গুণ করলে শুধু 7 হয়। এখন অত কিছু আমরা না বুঝে আমরা লিখবো কি যে এই রুট আর স্কয়ার কেটে যায়, তাহলে থাকে কি শুধু 7। তো এখানে শুধু 7 লিখলাম। এবার দেখো এই দুইটার উপরে স্কয়ার আছে না? আছে। তো এই দুইটারে দুইবার গুণ করো, 2 গুণ 2 কত হয়? 4। তো এখানে 4 দেওয়া নিচে, ঠিক আছে? এখানে ব্র্যাকেট দিবা, এই 8 কিন্তু পরে ওর সাথে যাবে না, কিন্তু বিয়োগ বিয়োগ দিলাম। এখানে √5 আর নিচে 2, তাহলে রুট আর স্কয়ার কেটে গেছে, থাকে কি সরি উপরে থাকে শুধু 5, নিচে কি 2 2 4। ওকে, বুঝছো? এবার দেখো আমাদের এইটুকু কাজ ছিল, এইটুকু কাজ করব। এটুকু কি আছে? রুট স্কয়ার কেটে যায়, তাহলে কি থাকে? 7 থাকে, প্লাস রুট স্কয়ার কেটে যায়, তাহলে কি থাকে? 5 থাকে, নিচে কি 2। এই 2 এর পরে কিন্তু স্কয়ার নেই, এখানে কিন্তু তোমরা 4 দিবা না, ঠিক আছে? এখানে 2 দিবা, তাই নিচে এখানে 2 দিলাম, এখানে গুণ দিয়ে দিলাম। এবার দেখো 8 থেকে 8 দিলাম। এবার দেখো এখানে লসাগু করব। এখন 4 এর 4 লসাগু কত? 4ই হয়, তাই না? তো এই 4 দিয়ে 4 এর ভাগ করলে কত হয়? 1 হয়। সেই 1 দিয়ে উপরের সাথে গুণ নিয়ে প্রসেসটা বুঝতে পারছো তো? প্রথমে এই নিচেরটা দিয়ে এই লসাগুরে ভাগ করব, ভাগ করে যেটা হবে সেটা দিয়ে উপরের সাথে গুণ করব। তো এই 4 দিয়ে 4 এর ভাগ করে কত হয়েছে? 1 হয়েছে। তো 1 যদি সাথে সাথে গুণ করি তো কত হবে? 7ই হবে। তো এখানে 7 বসালাম, এই বিয়োগ যায় বিয়োগ বসলাম। ঠিক তেমনই ভাবে এই 4 দিয়ে 4 ভাগ করলে কত হয়? 1 হয়। সেই 1 দিয়ে 5 এর সাথে গুণ করলে কত হবে? 5 হবে। তো এখানে 5 দিলাম, ঠিক আছে? এখানে গুণ 7 আর 5 কত? 12, ঠিক আছে? আর নিচে 2। এবার দেখো তো আমরা এখান থেকে কিছু মুছে দেবো, দিচ্ছি। এখানে 8 জায়গায় 8 থাকলে এখানে গুণ আকারে আছে, এখানে ইনটু মানে গুণ আকারে আছে। 7 থেকে 5 বিয়োগ 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 2 হয়। নিচে কত? 4। এখানে গুণ 12/2। এবার দেখো এই 2 দিয়ে এই 2 এর সাথে কাটা, ঠিক আছে? এই 4 দিয়ে 8 এর সাথে কাটা, 4 দিন 8 এর উপরে 2। তো 12 আর 2 12 আর 2 গুণ করলে কত হয়? 12 দুগুণে 24। তো এখানে 24 বসালাম। তাহলে এর মান কত? 24, ঠিক আছে? এখন দেখো আমরা তো এটা করতে পারলাম, এখন এটা কি পারবো? অবশ্যই পারবো। শুধুমাত্র এই যে 8 এদিকে প্রসেসটা ঠিক থাকবে, যদি 8 এর জায়গায় 16 হবে, ঠিক আছে? যদি এইটা করি তো 8 এর জায়গায় এই 16টা হবে। যদি এইটা করি তো 8 এর জায়গায় কি দেবো? 32 দেবো, এইটা 32 দেবো, আর কোনো প্রসেস নাই, সব একই। এখানে তোমাদের 32 এবি না থেকে থাকতে পারতো 108 এবি, সরি 108 এবি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আমার কথা যদি বিশ্বাস না হয়, তোমরা একটা বাড়িতে একটা টেস্ট পেপার খুলে দেখবা যে কতবার এই অঙ্কটা পড়ছে। এই অঙ্কটা এই সিস্টেমের অঙ্ক, এই অঙ্ক না কিন্তু, এই সিস্টেমের অঙ্ক। এর জায়গায় এক্স থাকতে পারতো, এর জায়গায় পি থাকতে পারতো, ঠিক আছে? এই সিস্টেমের অঙ্ক অনেক কবে পড়ছে। তো তোমরা এই আশা করি এই প্রসেসটা শিখতে পারলে অন্তত তোমাদের যারা এখন 9 আছে, 9-এ আসো, যারা 10-এ আসো, যারা এবার এসএসসি পরীক্ষা দেবে অর্থাৎ এসএসসি 26 ব্যাচ, সবাদের অঙ্ক আছে। তো এই প্রসেসটা শিখতে পারলে তোমরা অন্তত 4 মার্ক তোমরা নিতে পারবা। তোমাদের টেস্ট পরীক্ষায় হোক, ইয়ার ফাইনালে হোক, টেস্ট পরীক্ষায় হোক, অর্ধবার্ষিক পরীক্ষা হোক, বার্ষিক পরীক্ষা হোক, তোমাদের এইটা এই সিস্টেমের অঙ্ক পড়বেই নিশ্চিত। মনে রাখো, পড়বেই। তো এই প্রসেসটা শিখে রাখো। আর যদি ভিডিওটা ভালো লাগে, আমার শেখানোর স্টাইল ভালো লাগে, তো আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, আমার চ্যানেলটা ফলো করবা, লাইক দিবা, কমেন্ট করবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো